হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আমি তোমাদের দিব্যেন্দু স্যার। আজ আমরা বায়োলজি একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে সেল বায়োলজির উপরে। দেখো, আজকে আমাদের এই ক্লাসটা টোটালি ডেডিকেট করা এএনএম জিএনএম পরীক্ষার জন্য, এবং আজকের ক্লাসটা আমরা সম্পূর্ণ বাংলায় পড়ব। কারণ দেখো, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র আলাদা আলাদা হয়। যেমন এএনএম জিএনএম এর উপরে যে বায়োলজি প্রশ্ন হয়, সেই প্রশ্নের পড়াশোনা আলাদা হয়। তারপরে জেনপা আসে, জেনপার লেভেলটা অন্যরকম, এবং তারপরে নিট বায়োলজি আন্ডার গ্রাজুয়েট, যে নিট বায়োলজির লেভেলটা কিন্তু অন্যরকম। তাহলে আমাদের প্রত্যেকটা পরীক্ষার যে প্রশ্নপত্র ধরন, সেই ধরন অনুসারে আমরা প্রত্যেকটা পরীক্ষার জন্য কোচিং প্রোভাইড করে থাকি। তাহলে এখানে দেখবো আমরা এএনএম জিএনএম এর জন্য যে ধরনের বায়োলজির প্রশ্ন আসে, সেই প্রশ্নের উপরে কিন্তু বেস করে আমরা কোয়ালিটি কোচিং প্রোভাইড করি তোমাদের জন্য। দেখো, আজকে অত্যন্ত সহজ এবং সরলভাবে কোষের যে ইন্ট্রোডাকশন পার্ট, অর্থাৎ ভূমিকা বা কোষ সম্পর্কে একটা প্রাইমারি কনসেপ্ট, সেই কনসেপ্ট আমি তোমাদের দেব। দেখো, কোষ বানানটা লিখেছি কয়কারে কো মধ্যাংশ। অনেক জায়গায় দেখবে কয়কারে কো তালবস্য। এখন বর্তমান রিসেন্ট হচ্ছে কয়কারে কো তালবস্য। তালবস্যকে এখন ওরা প্রমোট করছে, কিন্তু অ্যাকচুয়াল যদি অনেক পুরাতন আমরা যে নথিপত্র বা বই যদি ঘাঁটি, সেখানে আমরা দেখব কয়কারে কো মধ্যাংশকে কোষ হিসাবে দিচ্ছে। তো দেখো বানান যাই হোক, আমরা আজকে ক্লাসটা শুরু করি। ওকে, তো এখানে দেখো আমরা দেখব কোষের আবিষ্কার, তাই তো? কোষের আবিষ্কার, তাহলে কোষ আবিষ্কার করেছিল রবার্ট হুক। সাল যদি বলি, সেটা হচ্ছে 1665 সাল। মন দিয়ে শোনো, পরীক্ষায় কিন্তু আসবে কোষ আবিষ্কার করেছিল কে, উত্তর হবে রবার্ট হুক, 1665 সাল। এবং ভদ্রলোক যে কোষটা আবিষ্কার করেছিল সেটা হচ্ছে মৃত কোষ। সেটা কি বলো? সেটা হচ্ছে মৃত কোষ। তাহলে আমরা যদি বলি জীবন্ত কোষ বা লিভিং সেল কে আবিষ্কার করেছিল, তাহলে দেখো আমরা যদি বলি লিভিং সেল বা জীবন্ত কোষ কি আবিষ্কার করেছিল, তাহলে কি হবে? লিউয়েনহক। বুঝতে পেরেছো? আমি বাংলায় লিখছি, লিউয়েনহক প্রথম জীবন্ত কোষ আবিষ্কার করেছিল, যেটা কি ছিল? যেটা ছিল ব্যাকটেরিয়া। যেটা ছিল ব্যাকটেরিয়া, মনে রাখতে হবে। তাহলে যদি পরীক্ষায় আসে প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিল কে, তাহলে উত্তর কি হবে? লিউয়েনহক। বা প্রথম জীবন্ত কোষ আবিষ্কার করেছিল কে, উত্তর হবে লিউয়েনহক। একই কিন্তু অ্যান্সার। এবারে দেখো, এই কোষ কিন্তু যে কাজ বা কোষের যে এ টু জেড বিষয়, তার উপরে কিন্তু একটা থিওরি আছে। এটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সেল থিওরি। বাংলায় তোমরা কি বলতে পারো? বাংলায় বলতে পারো কোষ তত্ত্ব। তাহলে কোষ তত্ত্ব দিয়েছিল কে? কোষ তত্ত্ব কিন্তু দিয়েছিল, মন দিয়ে শোনো, স্লেডেন এবং সোয়ান। বাস, পরীক্ষায় আসবে কোষ তত্ত্ব বা সেল থিওরি প্রবর্তন করেছিলেন কি, উত্তর কি হবে? স্লেডেন এবং সোয়ান। আর একটা কোশ্চেন আসে, কোষ তত্ত্ব মানে না কারা? এক কথায় সেল থিওরি কারা মানছে না, মানে আমরা বলতে পারি ব্যতিক্রম। মন দিয়ে শোনো, সেল ব্যতিক্রম মানে পরীক্ষায় আসবে সেল থিওরি কারা মানছে না, মানে কোষের যে একটা নির্দিষ্ট তত্ত্ব আছে, সেই তত্ত্ব কারা মানছে না। উত্তর কি হবে? উত্তর কিন্তু অনেকগুলো হবে, তার মধ্যে একটা হচ্ছে ভাইরাস, আর একটা হচ্ছে ভাউচেরিয়া, আর একটা কি বললাম আমরা বললাম ভাউচেরিয়া। আরো অনেকে আছে যারা সেল থিওরি মানে না। এটা একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কোষ তত্ত্ব কে মানে না বা কোষ তত্ত্বের ব্যতিক্রমকে, উত্তর হচ্ছে ভাইরাস এবং ভাউচেরিয়া। তোমরা পরীক্ষায় অপশানে পাবে, তোমরা লিখবে। এবার দেখো, আমরা ছোট্ট করে একটা কোষের ছবি আঁকবো, এবং কোষের যে কোষীয় অঙ্গাণু, সেই অঙ্গাণু নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব। বুঝতে পেরেছো?
তোমরা প্রত্যেকে একটা করে স্ক্রিনশট তুলে নাও। এবার দেখো আমরা যে কোষের ছবিটা আঁকছি, মন দিয়ে দেখো, ছবিটা মন দিয়ে দেখো। হলো, আমরা একটা গোল করে নিলাম কোষের ছবি। তাহলে এখানে আমরা যেটা দেব সেটা হচ্ছে নিউক্লিয়াস দিলাম। আচ্ছা, এর ভিতরে এটা একটা দিচ্ছি, এইরকম একটা দিচ্ছি। আমি আগে ছবিটা এঁকে নিই। দেখো হলো, দেখো হয়েছে। হলো, মন দিয়ে দেখো তোমরা। এবার তোমরা দেখো, আমি এক এক করে ডিসকাস করছি। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এটা হচ্ছে কোষ। কোষ পর্দা। কোষ পর্দা কোথায় দেখতে পাওয়া যায়, পরীক্ষা আসবে। কোষ পর্দা কিন্তু প্রাণী ও উদ্ভিদ উভয় কোষে দেখতে পাওয়া যায়। কোষ পর্দা প্রাণী কোষ, উদ্ভিদ কোষ উভয় কোষে দেখতে পাওয়া যায়। হয়েছে? এবার দেখো এটা কি আসবে, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হয়েছে। নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। মন দিয়ে শোনো, কোষের মস্তিষ্ক। এই যেটা দেখতে পাচ্ছ ছোট্ট, এটা নাম হচ্ছে নিউক্লিওলাস। এটা নাম হচ্ছে কি? এটা নাম হচ্ছে নিউক্লিওলাস। হয়েছে? এটা দেখো, এটা আমরা আসবো গলগি বডি। গলগি বডি আবিষ্কার করলো কে? আবিষ্কার করলো হচ্ছে ক্যামিলিও গলগি। এবং গলগি বডির মেন কাজ কি? মেন একটা কাজ হচ্ছে ক্ষরণ। পরীক্ষায় খুব আসে, সিক্রেশন বা ক্ষরণ গলগি বডির একটা গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে? এটা তোমরা কি দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছ কোষ গহ্বর, বা আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি ভ্যাকুওল বলতে পারি, বা কোষ গহ্বর বলতে পারি। পরীক্ষা একটা খুব প্রশ্ন দেয়, কোষ গহ্বরের যে পর্দা, সেই পর্দার নাম কি? পর্দার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। লিখে দিচ্ছি, টোনোপ্লাস্ট। খুব পরীক্ষা আসে কিন্তু। কোষ গহ্বরের বাইরে যে পর্দা থাকে, পর্দার নাম কি? পর্দার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। এবার দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম কি? এটার নাম হচ্ছে লাইসোজোম। লাইসোজোম। লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে বলা হয় আত্মহত্যার থলি বা আত্মঘাতী। বলা হয় আত্মঘাতী থলি বা আত্মহত্যার থলি। কারণ লাইসোজোমের মধ্যে কি? লাইসোজোমের মধ্যে 50 রকমের উৎসেচক থাকে। লাইসোজোমকে বলা হয় আত্মহত্যার থলি বা আত্মঘাতী থলি। লাইসোজোম আবিষ্কার করেছিল হচ্ছে ক্রিশ্চিয়ান ডিডুভে। কি বলা হয়? এর কাজ হচ্ছে ডুবিয়ে মেরে ফেলা। মানে লাইসোজোমের মধ্যে এনজাইম আছে, 50 টাইপের এনজাইম আছে। লাইসোজোম কোন রকম ভাবে যদি আঘাত প্রাপ্ত হয়, লাইসোজোমের এনজাইমটা সমগ্র কোষের মধ্যে ছড়িয়ে যায় এবং কোষের মৃত্যু ঘটে।
তাই লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি বা আত্মহত্যার থলি। তোমরা পরীক্ষায় গেলে পেয়ে যাবে সুইসাইডাল ব্যাগ বা আত্মহত্যার থলি কাকে বলি, আমরা লিখবো লাইসোজোম। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিল কে? মাইটোকন্ড্রিয়া প্রথম শনাক্ত করেছিল হচ্ছে কলিকার, এবং মাইটোকন্ড্রিয়ার নামকরণ দিয়েছিল বেন্ডা। বুঝতে পেরেছো? এটা তোমরা লিখে নেবে, এটা আমি বোর্ডে লিখছি না। এবং মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি? বলা হয় কোষের, মন দিয়ে দেখো, কোষের শক্তিঘর। ব্যাস, কোষের শক্তিঘর বা কোষের আমরা বলতে পারি বিদ্যুৎ কেন্দ্র। বুঝতে পেরেছো? কারণ মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, কারণ মাইটোকন্ড্রিয়া থেকে কি তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি তৈরি হয়। এটিপি মানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটিপি তৈরি হয়। এটিপি কে কি বলা হয়? এটিপি কে বলা হয় শক্তি মুদ্রা। এটিপি কে বলা হয় শক্তি মুদ্রা। বুঝতে পেরেছো? পরীক্ষা আসবে। এবার দেখো যে এই মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে কিন্তু একটা সেমি অটোনোমাস সেল অর্গানেল, যেটাকে বলা হয়, তার মানে এক প্রকারের আধা স্বয়ং সক্রিয় কোষীয় অঙ্গাণু। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, কোষের সমস্ত রকমের কাজ নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। এবং দেখো নিউক্লিয়াসের মধ্যে যে ছোট্ট কালো মতো, ওটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাসকে বলা হয় নিউক্লিয়াসের মস্তিষ্ক। নিউক্লিয়াসের মস্তিষ্ক বলে ডাকা হয়। এবার দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে এন্ডো ইয়ার। এটার নাম, ইয়ারটা আমি এই পাশে লিখছি। ইয়ারটা কি? ইয়ারটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আমি এখানটাতে লিখছি, ইয়ার সম্পর্কে তথ্য দিচ্ছি। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দু রকমের। একটা হচ্ছে আর ই আর, আর ই আর মানে, আর মানে হচ্ছে অমসৃণ, আর এস ই আর, এস মানে স্মুথ, হ্যাঁ, মসৃণ। মানে আমরা বলতে পারি এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইয়ার, এই হচ্ছে ইয়ার, এই ইয়ারটা দুই রকমের। একটা হচ্ছে আর ইয়ার, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝতে পেরেছো? দেখো, এবং কোষের মধ্যে যে থকথকে জেলির মতো পদার্থ থাকে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। আমরা বলবো সাইটোপ্লাজম। বলো, এই হচ্ছে কোষ সম্পর্কে আমরা সম্পূর্ণ বাংলায় একটা তথ্য আমরা পেয়ে গেলাম। আমাদের খুব ভালো করে কিন্তু খুঁটিনাটি বিষয় সম্পর্কে তথ্য জানতে হবে, এবং এ বিষয়ে আমাদের অত্যন্ত অবগত হওয়া খুবই দরকার। কারণ কি, আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে এএনএম জিএনএম পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র দিয়েছে, এবং এএনএম জিএনএম পরীক্ষায় যেহেতু নাম্বার অফ ক্যান্ডিডেট খুব হাই থাকে, এর জন্য প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো তাহলে কিন্তু এক একটা প্রশ্নের উত্তর দেবে, তোমার র্যাঙ্ক দেবে 2000 করে এগিয়ে যাচ্ছে। কারণ কি, এখানে মনে রাখতে হবে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একটা চ্যালেঞ্জ। এর জন্য তোমাদেরকে ডিটেলসে তোমাদের পড়াশোনা করতে হবে। আর তোমাদের 2025-এর জন্য এএনএম জিএনএম ব্যাচ কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে। তোমরা উপরে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলস সম্পর্কে জেনে নিতে পারো। আমরা একটা ছোট্ট টপিক নিয়ে এখানে ডিসকাস করলাম। আর অবশ্যই তোমরা বায়োলজি স্কোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে কিন্তু তোমরা একের পর এক এএনএম জিএনএম পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সহ এ টু জেড কিন্তু যে টপিক নিয়ে আমরা ডিসকাস করব, যেটা তোমাদের অত্যন্ত হেল্প হবে। আর তোমাদের একটা কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং
কমেন্ট করে জানাবে তোমার কোন টপিক সম্পর্কে তুমি দুর্বল, সেই টপিক নিয়ে আমরা ডিসকাস করব। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এটা অবশ্যই শেয়ার করে দাও, যেন তারাও খুব ভালোভাবে একটা ব্রিফ আইডিয়া তারা পেয়ে যায়। ধন্যবাদ।